This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকসভা স্পিকারের বিরুদ্ধে কংগ্রেসের আনা যে অনাস্থা প্রস্তাব, সেই অনাস্থা প্রস্তাবে কংগ্রেস সহ বিরোধীদের 118 জন সাংসদের সই রয়েছে, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের সই নেই। লোকসভা স্পিকারের বিরুদ্ধে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবে তৃণমূল নেই। অনাস্থা প্রস্তাবে কংগ্রেস সহ বিরোধীদের 118 জন সাংসদ সই করেছেন। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তৃণমূল সাংসদদের সই নেই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, এর আগেও একটা এই মতানৈক্যের পরিবেশ তৈরি হয়েছিল, সেক্ষেত্রে 200 জনের স্বাক্ষর সম্বলিত অনাস্থার প্রস্তাব সেটা যাওয়ার কথা, কিন্তু 118 জন, তার মধ্যে তৃণমূল নেই। তাহলে সিচুয়েশন কি? দেখো, তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন যে এই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করার ক্ষেত্রে তৃণমূলের কোনো অসুবিধা নেই, কিন্তু তৃণমূল চায় প্রথমে স্পিকারকে একটি সুযোগ দেওয়া হোক এবং একটি চিঠি লেখা হোক, যে চিঠিতে বিরোধীদের যা যা আবেদন রয়েছে প্রত্যেকটি আবেদন উল্লেখ করা হোক। অর্থাৎ এক্ষেত্রে মহিলা সাংসদদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে, বিরোধী দলনেতাকে অপমান করা হচ্ছে, তাকে বলতে দেওয়া হচ্ছে না, এবং এই আবেদনের প্রেক্ষিতে বা এই চিঠির প্রেক্ষিতে স্পিকার কি অবস্থান গ্রহণ করছেন তা দেখার জন্য 3 দিন অপেক্ষা করার আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি স্পিকারের তরফ থেকে কোনো সদর্থক উত্তর না আসে তখন এই অনাস্থা প্রস্তাব মুভ করার পক্ষপাতী তিনি, এবং সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূল সই করতে সম্পূর্ণভাবে তারা একই পথে রয়েছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান। কিন্তু তৃণমূলের জন্য অপেক্ষা না করেই কংগ্রেস অন্যান্য বিরোধীদের নিয়ে 118 জনের স্বাক্ষর সম্বলিত একটি অনাস্থা প্রস্তাবের নোটিশ তারা ইতিমধ্যেই জমা দিয়েছে। বেশ, লোকসভার স্পিকারের বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের এই অনাস্থা প্রস্তাব আনার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স্যাক্টলি কি দাবি করেছিলেন সেটা ব্যাক টু ব্যাক আপনাদের জানাবো। লোকসভা স্পিকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থায় তৃণমূল নেই আপনাদের বললাম। ওম বিড়লাকে কিছুটা সময় দিতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। অনাস্থা প্রস্তাব আনার আগে চিঠি দিতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ইন্ডিয়া ব্লকের সাংসদদের সই করা চিঠি দিতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। 2 থেকে 3 দিন সময় দেওয়া যেত স্পিকারকে। স্পিকারের থেকে সদুত্তর না পেলে শুক্রবার অনাস্থা আনতে অসুবিধা নেই। লোকসভার স্পিকারের বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের অনাস্থা আনার আগে এমনটা দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুন, যে 4টে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে। ওই 4টে পয়েন্টের বেসিসে যেমন কংগ্রেসের 8 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় বা আমরা যে দাবিগুলো তুলছি সেই 4টে দাবির মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই, তাহলে ধরুন আজকে সোমবার, আজকে মঙ্গলবার, আজকে আপনি একটা চিঠি জমা করলেন, মঙ্গলবার বৃহস্পতি আপনি সময় দিয়ে দিন। যদি বৃহস্পতিবারের মধ্যে কোনো সুরাহা না হয়, শুক্রবার নো কনফিডেন্স মুভ হয়, কোনো অসুবিধা নেই। আর যদি 3 দিনের বদলে আজকে আনে, তাহলে আমাদের যে স্ট্যান্ড যে আমরা চিঠি দেবো, তারপর 3 দিনের মধ্যে যদি আপনি ধরুন এটা ভুল করেছেন, আপনাকে আমাকে সুযোগ দিতে হবে। আপনি আমাকে বলুন নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে পার্থক্য কী? এদের আর আমাদের মধ্যে পার্থক্য তো এখানেই, আমরা সুযোগ দিই। সুযোগের যদি আপনি উত্তর না দেন, সদুত্তর আমরা না পাই, তখন আমরা তো নিশ্চয়ই করব। 118 জন সাংসদ তারা সই করেছেন অনাস্থা প্রস্তাবে, সেই প্রস্তাব গিয়েছে, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের কারোর স্বাক্ষর নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আপনাদের শোনালাম। এই মুহূর্তে আমি একটু রিয়াকশন নেব, পলিটিক্যাল রিয়াকশন আমরা যাকে বলি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আশুতোষ চ্যাটার্জি, কংগ্রেস নেতা। আশুতোষবাবু, আপনার আমি প্রতিক্রিয়া জানতে চাইবো যে তৃণমূল কংগ্রেস সই করেন, একটু সময়ের একটু অপেক্ষা, সেই অপেক্ষার আগেই এই সিদ্ধান্ত 118 জনের সই সম্বলিত সে প্রস্তাব চলে গেল, কি বলবেন? এটা অনেকটা কালীঘাটের কাকুর গলার স্বরের মতন। তার কারণ হচ্ছে, দেখুন, প্রথমে জানতে হবে যে এই তৃণমূল কংগ্রেস মাথাদের বিরুদ্ধে লড়ে না। বিজেপির যারা মাথা তাদের বিরুদ্ধে লড়াই করেন না, তারা যেটা করেন তারা মেকি লড়াই করেন, শ্যাডো লড়াই করেন। এবং আপনারা তো জানেন এর আগেও ইতিহাস আছে বিজেপিকে কিভাবে বাঁচাতে হয়, তৃণমূল ভালো জানে, তারা ওয়াকআউট করে করে বাঁচিয়েছিল। এখন একই রাস্তায় হাঁটছেন, এর নতুন কিছু না, এটা আমাদের জানা বক্তব্য এবং মানুষের এটা জানা সাবজেক্ট।
কিন্তু মমতা ব্যানার্জি চোরের মায়ের বড় গলা হলে সেই চোরের মায়ের সঙ্গে সবাইকে লাইন দিতে হবে, এটা সারা ভারতবর্ষের মানুষ মানবে কেন? কংগ্রেস শাসিত রাজ্যেও তো এসআইআর হচ্ছে, সেখানে তো এই সমস্যা হচ্ছে না। এখানে কংগ্রেস কর্মীরা যেখানে কংগ্রেস আছে, ধরুন মালদায়, মুর্শিদাবাদে যেখানে কংগ্রেস আছে, সেখানে তারাও মার খাচ্ছে। তাদের কথাও ভাবতে হবে অল ইন্ডিয়া কংগ্রেসকে, যে কারণেই করেনি। সংঘাত ছিলই, এবার গণেশ কুমারের বিরুদ্ধে সুর সপ্তমে তুলছে তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা তোড়জোড় এবং বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা তো প্রথমে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনি, আমরা তো 3 মাস আগেও আনতে পারতাম। কংগ্রেস বলেছিল আনার কথা, আপনার মনে আছে। আমরা প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করেছি, আমরা গেছি, বৈঠক করেছি, প্রতিবাদ করেছি। মুখ্যমন্ত্রী 6টা চিঠি দিয়েছে, আমাদের ডেলিগেশন সিইও অফিস থেকে শুরু করে এখানে গত 3 মাসে নেই করে 100 থেকে 150 চিঠি জমা করেছে, কোনো সদুত্তর আমরা পাইনি। এখন লাস্ট রিসোর্ট কি? ইমপিচমেন্ট। ও বলতে বলতে ওর চুল পেকে সাদা হয়ে যাবে, তৃণমূল থাকবে না ও যতক্ষণ বলে যাবে। সব নাটক বাংলার মানুষ জানে। ইমপিচমেন্ট আনবে, বাকিরাও ওর সাথে সাথ দেবে। মূর্খের স্বর্গে বাস করছে। এবার ঘুরে দেখ না, সারা বাংলার লোকেরা, ভারতবর্ষের লোকেরা জানে যে ও একটা চোর, ওর দলটা চোরের দল। কেউ যতটুকু প্রয়োজন হয় সাথ দেয়, কেউ মন থেকে এদেরকে দেখতে পারে, এটা নিশ্চিত থাকে। ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। অসুস্থ রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। 18 তারিখ পরবর্তী শুনানি। সিব্বালের অসুস্থতার কারণে শুনানি স্থগিতের আর্জি জানানো হয়। আপত্তি করেননি সলিসিটর জেনারেল তুষার মেহতা। 18 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। এর আগে ইডির আইনজীবী সময় চাওয়ায় এর আগেও পিছিয়ে যায় হিয়ারিং। সিপিএম নেতা এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল, এবারের কারণ হচ্ছে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল অসুস্থ, কিন্তু এর আগেও তো পিছিয়ে গিয়েছিল, বারবার পিছিয়ে যাচ্ছে শুনানি, কিভাবে দেখছেন আপনি? দেখুন, নির্বাচনের আগে এই মামলা হবে না, এটা আপনারা ধরে নিতে পারেন। 1, 2 হচ্ছে হয়তো কপিল সিবাল বাবু অসুস্থ আছেন, হতেই পারেন, একজন আইনজীবী অসুস্থ, কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার তো শুধুমাত্র একজন আইনজীবীকে রাখেন না, ওরা তো 4-5 জন সিনিয়র অ্যাডভোকেটকে এনগেজ করেন। আমি তো ডিএ মামলায় দেখেছিলাম একই মামলায় 4 জন সিনিয়র অ্যাডভোকেট তারা সওয়াল করছিলেন। তাহলে অন্য কাউকে যে মামলাটা শুরু করাতেই পারতেন। আসলে মামলাটা করবেন না, মামলাটা হবে না। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যারা দপ্তরের আছেন তারাও এটা মোটামুটি মেনেই নিচ্ছেন যে এক মামলাটা নাই হলো, আর কিছুই না। এই যে আমরা বলি না একটা বোঝাপড়া আছে, সেটা এইসব কারণ থেকেই পরিষ্কার হয়। ধন্যবাদ আপনাকে। আমি ভাবি কপিল নেই তো কি হয়েছে, দিদি তো আছে, মমতা তো আছে। আজকে একবার ওই কালো চাদরটা জড়িয়ে কানের এপাশ দিয়ে নিয়ে গিয়ে একবার পৌঁছে গেলেই তো হতো। আজকে কপিল নেই, হ্যাঁ, কালকে সিংভি নেই, এই করে আর কতদিন কাটানো যাবে? আমার দেশের আইন এগুলো সহ্য করে, ফলে কিছুদিন পারে লাইফ বাড়ে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, মুখ্যমন্ত্রী থাকাকালীন যাবেন না এক্স মুখ্যমন্ত্রী হয়ে জেলে যাবেন সেটা আমি জানি। উনি জেলে যাবেন এটা নিয়ে কোনো প্রশ্ন যাবেন। এইসব মিথ্যে কথার অবতারণা করে কোনো লাভ আছে? প্রথম শুরুটা কে করেছিল? শুরু কোন কিয়া? প্রথম আগের 7 দিন আগে যখন শুনানি ছিল তখন কে বললো পেছিয়ে দিন, 7 দিন অন্তত পেছিয়ে দিন? সেটা তো ইডি বললো। কেন্দ্রীয় সরকারের আইনজীবী সে এসে বলল যে এটাকে দয়া করে পেছিয়ে দিন। তার মধ্যে কি রহস্য ছিল সেটা বিজেপি বলুক। আজকে তো অসুস্থতার জন্য কপিল সিবাল আসতে পারেননি, তার জন্য সেটা তো একটা ভ্যালিড রিজন। তিনি আজকে কোথাও অন্য কোর্টেও নেই, অন্য কোনো কেসে অবতীর্ণ হচ্ছেন না।